ভোর থেকেই টানা বৃষ্টিতে কার্যত পানির নিচে চলে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। সপ্তাহের প্রথম কার্যদিবস থেকেই এবং কর্মদিবস থেকে জলাবদ্ধতা, যানজট এবং দুর্ভোগ পড়েছেন লাখো মানুষ। রোববার ভোর ৫টা থেকেই ঢাকা শুরু হয় ঝুম বৃষ্টি। থেমে থেমে চলা এই বৃষ্টিতে মিরপুর, মতিঝিল, নয়াপল্টন, মোহাম্মদপুর, শান্তিনগর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা পানি জমে যায়। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি দেখা যায়। সকালে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের অনেকে ভিজে এবং পানি মারিয়ে গন্তব্যে যেতে বাধ্য করেন। অনেকে এলাকায় রিক্সা, ব্যক্তিগত যানবাহন চলাচল ব্যাহত হয়, ধীরগতিতে চলতে থাকে বাসসহ অন্যান্য গণপরিবহন, ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তৈরি হয় দীর্ঘ যানজট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অল্প সময় বৃষ্টিতেই বারবার জলাবদ্ধতার সৃষ্টি হওয়া রাজধানী দীর্ঘদিন সমস্যা, ড্রেনের ব্যবস্থা দুর্বলতা এবং পানি নিষ্কাশনের ধীরগতির কারণে সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে তলিয়ে যেত। আর এখন তো ভালো বৃষ্টি হচ্ছে, যার কারণে রাস্তাঘাট তো এখন দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে কোথাও কখনো খাল খনন করা হয়েছে। এতে প্রতিদিন কর্মব্যস্ত জীবনের বড় ধরনের ভোগান্তি তৈরি হচ্ছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, রাজধানীর মেইন সড়কের মধ্যে পানি উঠে গেছে, সেখানে বাস চলাচল ধীরগতিতে চলছে। এদিকে শুধু ঢাকাই নয়, দেশের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে অব্যাহত রয়েছে। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং পাহাড় ধসের কারণে চট্টগ্রাম বিভাগে গত ৬ দিনে অত্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮,৬৭,০০০ মানুষ। টানা বর্ষণের কারণে চট্টগ্রাম অঞ্চলে প্রায় ২৪২ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র অবস্থান করেছেন বন্যা কবলিত মানুষরা। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা রূপপুর, ময়মনসিংহ সহ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারীতে বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি এবং নিচু এলাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। কৃষকরাও অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার জন্য পরামর্শ দিয়েছেন। ভারী বৃষ্টির সময় বিদ্যুতের খুঁটি, খোলা ম্যানহোল এবং জলাবদ্ধতা সড়কে চলাচল ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবেলা সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত পানি নিষ্কাশন এবং নাগরিক দুর্ভোগ কমানোর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে নগরবাসী। এখন পর্যন্ত এটাই ছিল সর্বশেষ পরিস্থিতি। বন্ধুরা, আপনাদের এই বিষয় নিয়ে কোনো মন্তব্য আছে কিনা তা অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ছিল দেশের পরিস্থিতি এবং বন্যার পরিস্থিতি নিয়ে নিউজটা। বন্ধুরা, আপনার যদি মনে হয় এই ভিডিওটা শেয়ার করার মতন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মাধ্যমে। এই ছিল ভিডিওটি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।